আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, এই আন্দোলনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা কে করছে, যে কারণে আজকে পরিবর্তন, যে কারণে আছে আরেকটা সরকার গঠনের চিন্তা, নির্বাচনের চিন্তা। আমাদের তো সিনিয়র 11 জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপির এমন কোন সিনিয়র নেতাকে ফাঁসি দিচ্ছে? তাহলে ফাঁসিটা খাইছি আমরা, প্রফিটটা নিচ্ছে বিএনপি। তো তারপরে তো আমরা কিছু বলি না, কারণ আমরা তো একটা সিভিলাইজড পলিটিক্যাল পার্টি। আমরা কারো উপকার করে খোটা দিই না, কিন্তু যা উপকার পাইছে এবং যা গভর্নমেন্ট ফর্ম করছে, যারা আমরা হেল্প করলাম, হে আবার আমাদেরকে উল্টা কথা বলতেছে। তো এটা কি রাজনীতির সংজ্ঞা, রাজনীতির আভিজাত্যে, রাজনীতির কালচারে, রাজনীতির ক্যালকুলেশনে, অথবা রাজনীতির আপনার যে এনভায়রনমেন্ট, সেটা কি এটা পড়ো? এরপরে যেটা সেটা হচ্ছে ফখরুল সাহেব একেবারে আরো এখন থেকে 56 বছর আগে গেছেন। তো ওনারা যখন আমাদের সাথে একসাথে বসবাস করছে, তো সে সময় বিষয়টা এমন ছিল না, এটা খুব লজ্জাস্কর। আমি আওয়ামী লীগ লোকদেরকেও বলতাম যে ভাই, আমরা একসাথে আন্দোলন করছি বিএনপির বিরুদ্ধে, তোমাদের পাশে নিজামী সাহেবের ছবি আমি 28 অক্টোবর দেখাইছিলাম জনসভার ভিতরে, হাসিনা নিজামী একসাথে বসে আছে। তো তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন তো উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা এই দিন আগে একসাথে খাইছে, একটু পরে উল্টো পাল্টা কথা। শোক লজ্জা হইলেও থাকতে হইল যে আমি একসঙ্গে ব্যবহার করেছি, এখন আমি উল্টা করছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। তাহলে বিএনপি ততক্ষণ বিএনপি যতক্ষণ তারা আওয়ামী লীগ বিএনপি লড়াই করে থাকে। যখন জামাত এবং বিএনপির সাথে যে কোনো কারণে মতপার্থক্য হয়, তখন বিএনপি কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভ এবং আওয়ামী লীগের চেয়ারে বসে জামাতের বিরুদ্ধে কথা বলে। এটা আমি মনে করি যে রাজনৈতিক সততার অভাব। রাজনীতিতে মিনিমাম সততা থাকতে হবে। এখন কোন দল যদি মনে করে যে আমরা জনগণকে যাই কন্টেন দেই না কেন, আমরা ক্ষমতা এসে চাঁদাবাজি করবো, এখানে আমাদের সততার প্রয়োজন। আমরা ক্ষমতা এসে বা আমরা যদি সুযোগ পাই আমরা দখল করে ফেলব, এখানে সততার কোনো প্রয়োজন নেই। আর একইভাবে তারা যদি রাজনীতিকেও সেইভাবেই চিন্তা করেন যে আমরা রাজনীতিতেও কোনো সততা মেনটেন করব না, আমরা প্রয়োজন হলে একসাথে থাকবো, প্রয়োজন হলে একসাথে খাবো, প্রয়োজন হলে একসাথে ঘুমাবো, প্রয়োজন হলে একসাথে ট্রেন চড়বো, প্রয়োজন হলে একসাথে মন্ত্রী পরিষদেও থাকবো, প্রয়োজন হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইলেকশনও করব, আবার যখন প্রয়োজন হবে আমরা সততার পরিচয় না দিয়ে তাদের বিরুদ্ধে ওই ইস্যুগুলো নিয়ে গালিগালাজ করবো, যে ইস্যুগুলো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র তাদেরকে চিহ্নিত করতে। এটাই যদি রাজনীতির ক্যারেক্টার হয়, দলগুলোর ক্যারেক্টার হয়, তো তাহলে 54 বছরের যে সাফারিংসটা, এটা কি জনগণের জন্য? নো। জনগণের উপর সিদ্ধান্তের জন্য? নো। 54 বছরের জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটি পলিটিক্যাল পার্টিস, দি করাপ্ট পলিটিক্যাল লিডার্স, অকৃতজ্ঞ রাজনীতিবিদ, যখন যা তখন তা, এরকম চরিত্রের রাজনীতির নেতৃত্ব আজকে বাংলাদেশের এই সকল ক্রাইসিসের জন্য প্রধানত রেসপন্সিবল বলে আমরা মনে করি। জামাত ইসলামী কখনোই মুনাফিকি করে না, জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো প্রতারণা করে না। এটা কেউ যদি খুবই ডকুমেন্টেড, আমি ডিবেটে রাজি আছি, যারা জামাত ইসলামকে এরকম শব্দ নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে, অথবা তারা যদি কোনো দলের প্রতিনিধিত্ব করেন, সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি যে
আমরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পাবলিকলি আমরা ওপেন এরিয়া চ্যালেঞ্জ করতে চাই। আমি সর্বশেষ কথা যেটা বলতে চাই যে গণভোট ইস্যুতে বিএনপি বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হইতে হবে। আমি গতকাল বা পরশু বলছি প্রতিদিনই এই গণভোট এক ধরনের বিষয়, আমাদের সংস্কার নিয়ে আমরা যে কোনো সময় সংস্কার আমরা করতে পারি। কোন একটি গভর্নমেন্ট তার মাঝখানে সংস্কার করতে পারে, কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে এবং সেখানে গণভোট আবার হতে পারে। কিন্তু জাতীয় নির্বাচন তো 5 বছরের একটি বিশেষ নির্বাচন, ক্ষমতা পালাবদলের নির্বাচন, দুটোর চরিত্রই ভিন্ন। এখন আমাকে অনেকে বলে যে তাহলে বিএনপি এত সিরিয়াস হল না। 3টি কথা বলছেন। একটা কথা বলছেন গণভোট করতে হলে অনেক টাকা খরচ হবে। টাকা তো কিছু খরচ হবে, অনেক হবে না, কিছু খরচ হবে। এবং একটা জাতির পরিবর্তনের জন্য যে টাকা খরচ হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি সাদাবাজ দখলবাজদের সুবিধা করার জন্য আমি ভিন্ন প্রক্রিয়া অ্যাভয়েড করে যাব, সেটা ভালো হবে। আমি এটা বলতে চাইছিলাম আজকে। তো আমি খুব ধন্যবাদ জানাই, অন্য এক বক্তব্য দেখলাম পত্রিকা এসে গেছে। আমার মুখে বলাটা অসুন্দর ছিল, ভাবতেছিলাম বলবো কি বলবো না, সিনিয়র মানুষ। তো আমি ওই বক্তাকে ধন্যবাদ জানাই যে আমাকে এই মহাবিপদ থেকে রক্ষা করছে। তিনি বলছেন যে গত 14 বছর আর এই ইউনুস সরকারের 1 বছরে, আমি কোনো দলের কথা বলি না, ইউনুস সরকারের কথা বলছি, কিন্তু কে করছে সেটা ইউনুস সাহেব বের করে। ওনার এই পিরিয়ডে যে পরিমাণে 16 বছরের সাদাবাজি, দখলবাজি, টাকা পাচার, পুন্ডা ব্যবসা, বেগমপাড়া, তারপরে অন্যপাড়া তৈরি হয়েছে, এ দিয়ে প্রায় রাফলি যে হিসাব রাখছে কয়েক বিলিয়ন, আমি দেখলাম প্রায় 1000 গণভোট করা যায়। কি বলছি, 1000 গণভোট করা যায়। ওনারা গণভোটের টাকা নিয়ে খুবই উদ্বিগ্ন, দেশের জন্য অনেক ভালোবাসা, এটাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু 1000 গণভোট করার মতো টাকা যে সাদাবাজি, লুটপাটবাজি, দখলবাজি পাচার হইয়া গেছে, এই ব্যাপারে কিন্তু তারা কোনো কনসার্ন করছে না। যদি করতেন তাহলে আমি বলতাম যে না, ওনারা রিয়েলি এটার ব্যাপারে খুবই দেশের সম্পদের রাজস্ব টাকার ব্যাপারে দেয়ার ভেরি সিরিয়াস। দেশের কল্যাণের জন্য দিস ইজ নট এ ঠিক অ্যামাউন্ট। এবং একজন ইলেকশন কমিশনার, ওনার নাম কি, টুটু কি মহিলা একটা, আচ্ছা, উনিও দেখলাম এক জায়গায় বলছে যে 300 কোটি না 3000 কোটি টাকা খরচ হবে। এটা ওনার একটা অধিক বাক্য ব্যয়। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব না টাকা জমা করা। ওনারা কোন একটি দলকে ফেভার করতে চাচ্ছে, সেটাও আমার কথা নয়। আমি পরে চিন্তা করছি যে বিএনপি কেন এত স্ট্রং ল্যাঙ্গুয়েজে বিরোধিতা করছে। প্রফেসর দেখলাম বললেন যে আমরা জীবনেও মানব না। পরে আমার হঠাৎ মনে হইল ডাকসু নির্বাচন, কারণ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু নির্বাচনে সবচেয়ে মেধাবী, তরুণ, স্মার্ট, আধুনিক ছেলেদের চয়েসে ভোট দেওয়ার যে একটা চিত্র ফুটে আসছে। ডাকসুটা হয়তো আমি ডাকসু নির্বাচন খুব ইনভলভ ছিলাম, দেখার জন্য বুঝে, মানে দূর থেকে দেখার জন্য। আমি ধারণা করেছিলাম যে ডাকসুতে বোধহয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছেলেমেলে বুঝতে পারেনি কারে ভোট দিয়ে গেছে। পরে যখন দেখলাম যে জাকসু একই অবস্থা, তখন ভাবলাম যে বোধহয় না বুঝে শুনে দিচ্ছে, সবাই না হইল কিছু লোক। পরে দেখলাম যে রাকসু একই অবস্থা, তখন ভাবলাম যে বাংলাদেশের অবস্থা বোধহয় এর কাছাকাছি। সিটের আগে যখন দেখলাম যে একই অবস্থা, তখন কনফার্ম হইলাম যে 60 কোটি তরুণের প্রতিনিধিত্বকারী 4টা বিশ্ববিদ্যালয় শিক্ষিত মেধাবী ছাত্রদের মনের অবস্থায় চয়েসটাই এখন এইটা। এখন বিএনপি যদি জানতো যে ছাত্র শিবির সব ইউনিভার্সিটিতে 3 গুণ, 4 গুণ, 5 গুণ ভোট পাইয়া গণবিশ্ববিদ্যালয় ইলেকশন হয়েছে, আপনারা অনেকে, আমিও টের পাইনি, শুনছি ওই দলের ডিবি ক্যান্ডিডেট নাকি 1 ভোট পাইছে। তো সেটি তারা দেখছে যে এটা একটা রিফ্লেকশন হবে।
এখন গণভোট যদি হয় আগে, তাহলে আমি নিশ্চিত 80% হার পক্ষে হবে বিএনপি যদি বিরোধিতা করে, আর 20% নার পক্ষে হবে যদি বিএনপি না থাকে। এখন সব ইউনিভার্সিটিতে সিভিক, আবার গণভোটেও 80% জামাতের পক্ষে, হার পক্ষে। তো তাহলে জাতীয় নির্বাচনে ওনারা তো বুঝে গেছে এইটার ইম্প্যাক্ট এখানে পড়বে না। গণভোটে ওনারা জীবনও না যাওয়ার প্রধান কারণ আমি এখন বুঝে পাইলাম যে এই গণভোটও 80% লোক হার পক্ষে থাকবে এবং এটারই প্রতিফলন হবে জাতীয় নির্বাচন।